ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও ভালো আছি। আমার চ্যানেল তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলকে টুকটুক করে বাজিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দিতে পারো। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে বলতে পারো একটা পথ নির্দেশ ভিডিও বা রুট শেয়ার করব। বনগাঁ টু পিজি হসপিটাল কিভাবে পৌঁছাবে তোমরা খুব ইজিলি আর কম পয়সার মধ্যে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি বনগাঁ থেকে যেতে থাকো ফার্স্টেই তোমাদেরকে বনগাঁ থেকে কিন্তু ট্রেন ধরতে হবে, বাসেও তোমরা যেতে পারো। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे फतेह करे। বনগাঁগামী ট্রেন ধরে বনগাঁ শিয়ালদা যে ট্রেনটা আছে এটা ধরে তোমরা দমদম স্টেশনেও নামতে পারো, দেন তোমরা শিয়ালদাতেও নামতে পারো। শিয়ালদা থেকে কিভাবে তোমরা পিজি হসপিটালে পৌঁছাবে সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। আমি কিন্তু আপাতত নেমে পড়েছিলাম দমদম স্টেশন, মানে দমদম জংশনে। ক্যান্টনমেন্টও আছে, জংশনও আছে, তো তোমরা কিন্তু জংশনেই নামবে, যেখান থেকে তোমরা পিজি হসপিটালে ইজিলি যেতে পারবে। তো এখান থেকে দমদম জংশনে নামার পরে কিন্তু তোমাদের ফার্স্টে যেটা করতে হবে মেট্রো ধরতে হবে। দমদম স্টেশনে তোমরা যদি লাস্টের দিকে নামো একটু সামনের দিকে হেঁটে যেতে হবে, দেন মিডিল পয়েন্টে কিন্তু তোমরা এই যে মেট্রোর স্টেশনে যাওয়ার জন্য ভূগর্ভস্থ পথটা পেয়ে যাবে। দেন ওখান থেকে গিয়েই কিন্তু ফার্স্টে তোমাদের টিকিট কাটতে হবে। এবার টিকিট তোমরা কোন জায়গার কাটবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাস সাইডের দিকে টিকিট কাউন্টার আছে, তোমাদেরকে আগে এই রুট ধরে যেতে হবে প্রত্যেকেরই, গিয়ে কিন্তু তারপরে টিকিটটা মাস্ট। এখানটা টিকিটটা তোমরা নেবে রবীন্দ্র সদন, মেট্রোর টিকিটটা এখানে কাটবে রবীন্দ্র সদন। কত নাই সেটাও তোমাদের বলে দিচ্ছি, এখানে প্রাইস নেবে 20 টাকা। তো তোমরা এখান থেকে মেট্রোর টিকিটটা কালেক্ট করার পরে দেন তারপরে কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবে মেট্রোর জন্য। আর হ্যাঁ, আর একটা কথাও বলতে পারি, এই যে রবীন্দ্র সদনের যে 20 টাকার টিকিটটা কাটবে এই টিকিটে কিন্তু তোমরা লাস্ট স্টপেজ পর্যন্তও যেতে পারবে, মানে 20 টাকার টিকিটে তোমরা লাস্ট স্টপেজ পর্যন্ত তোমাদের যদি কোনো দরকার থেকে থাকে সেটাও তোমরা যেতে পারবে। এবার তোমাদের শিয়ালদার রুটটা আমি বলে দিই। তোমরা যদি বনগাঁ টু শিয়ালদায় যাও তো শিয়ালদার ওখানে নেমে তারপরে কিন্তু তোমাদের বড় রাস্তা পার করতে হবে। দেন বড় রাস্তার ওপাশে গিয়ে নীলরতন যে আমাদের হসপিটালটা রয়েছে সেই নীলরতন হসপিটালের সামনের থেকেই কিন্তু বাস থাকে, সেই বাসে করে কিন্তু তোমরা ইজিলি পিজিতে পৌঁছে যেতে পারো। আই থিঙ্ক ওটার কত ভাড়া পড়বে আমার জানা নেই, বা বাসে কীরকম কী ফ্যাসিলিটি আছে না আছে আমার সেটা কিছুই জানা নেই, কারণ আমি বাসে পার্সোনালি যাইনি, আমি যাতে গেছি সেই রুটটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা মেট্রো মিস করার পর ফাইনালি আর একটা মেট্রোর জন্য অপেক্ষা করছি। আমার পার্সোনালি যদি ওপিনিয়ন চাও বন্ধুরা, তাহলে আমি বলবো তোমরা মেট্রোতেই যাতায়াতটা করতে, কারণ যে সমস্ত অসুস্থ রোগী বা অসুস্থ মানুষ আছে তাদের জন্য কিন্তু কমফোর্টেবল ফিলের জন্য কিন্তু একমাত্র মেট্রোটাই বেস্ট। তোমরা বাসে অনেকেই যাতায়াত করতে অসুবিধা হয়, যেরকম আমার পার্সোনালি অসুবিধা হয়, আমার বাড়ির ফ্যামিলির অসুবিধা হয়, সেহেতু কিন্তু একদম পার্সোনালি আমি বলবো মেট্রোটা একদম খুবই ভালো। হসপিটালে একটা টাইম সাপেক্ষ ব্যাপার থাকে, তো সেহেতু আমি বলবো সুপার ফাস্ট যদি পৌঁছাতে হয় সে কারণে কিন্তু মেট্রোটা বেস্ট। বারবারই আমি একটা কথা বলছি, এবার তোমাদের পার্সোনাল মতামত অনেকেরই থাকে, যারা শিয়ালদার ওই সাইডে থাকো তারা অবশ্যই বাসটাকে অবশ্যই চুজ করতে পারো। যেহেতু আমরা বনগাঁ থেকে রুটটা শেয়ার করছি সেহেতু আমি কিন্তু ফার্স্টেই তোমাদেরকে বলে দিলাম যে মেট্রোটা বেস্ট হবে। কোনটা বেস্ট হবে কোনটা ভালো হবে সেটার জন্য তোমরা অবশ্যই তোমাদের পার্সোনাল মতামতে চলো। অবশ্যই আমার ভিডিও দেখে কোনো কিছু করার দরকার নেই, অবশ্যই তোমাদের পার্সোনাল মতামত আছে সেহেতু চলো। তো যাই হোক, মেট্রো থেকে নেমে পড়ার পর কিন্তু দেন এবার বাহির পথে তোমরা বাইরে যেতে হবে, আর বাহির পথে বাইরে যাওয়ার পরেই কিন্তু বেরিয়ে, মানে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমাদের চলে আসতে হবে বাঁ হাতে, ডান সাইডে যাবে না। বাঁ সাইডে আসলেই তোমরা পারফেক্টলি লোকেশান পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ যে সিঁড়িটা, এই সিঁড়িটা পড়বে, এই সিঁড়িটার দিকে না গিয়ে তোমাদের কিন্তু বাঁ সাইডে, এই যে আমি যেভাবে ঘুরে যাচ্ছি এভাবে বাঁ সাইডের দিকে গেলেই। আর একটা কথা, তোমরা যেতে যেতে অবশ্যই 2-1 জনের কাছে শুনে নিলে বলে দেবে, এখান থেকে জাস্ট 5টা মিনিটের হাঁটা পথ। আর এই যে এই শেডটা পড়বে, তোমরা বড় রাস্তায় আসলে এই শেডটা পড়বে, এই শেডের পাশ দিয়ে চলে গেলে এখান থেকে কিন্তু 5 মিনিট, জাস্ট 5 মিনিটের মধ্যে তোমরা পিজিতে পৌঁছে যাবে। আর আমার এই লোকেশান যদি ফলো করে যাও অবশ্যই একদম ঠিকঠাক পারফেক্টলি তোমরা পৌঁছাতে পারবে। এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে রুটটা শেয়ার করলাম, এর পরের ভিডিওতে কিন্তু অবশ্যই পিজি হসপিটালের খুঁটিনাটি সমস্ত বিষয়ই থাকবে। পরের ভিডিওটা কেউ মিস করো না বন্ধুরা। তো চলো, কথা বলতে বলতে কিন্তু পৌঁছেই গেছি। আর ফার্স্টে তোমাদের আউটডোর দিয়ে আমি শুরু করবে, মানে কোথা থেকে তোমরা আউটডোরে ডাক্তার দেখাতে পারো, মানে টিকিটটা কাটতে পারো বা টিকিট সংগ্রহ করতে পারো, সেই হিসাবে প্রথম থেকেই আমি তোমাদের
তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওর মধ্যে বা আমার কথাগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো ফার্স্টে এই যে ফার্স্ট ডোর দিয়ে মানে যেটা পিজি হসপিটালের প্রথম যে গেটটা আছে সেই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। আর ফার্স্টেই তোমাদের কিছু হাঁটা পথ আছে, সেই হাঁটা পথ দিয়ে সামনের দিকে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা যে টিকিট কাউন্টার সেটা পাবে মেনলি। তো এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসে ডক্টর দেখাতে, অনেক বড় বড় সমস্যা নিয়ে আসে। ফার্স্টে এই যে দূরেই দেখা যাচ্ছে এটা কিন্তু টিকিট কাউন্টার, ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের মেনলি কি সমস্যা না সমস্যা, কোন ডাক্তার দেখাতে চাও সবই এখান থেকে তোমাদের সিলেক্ট করবে, কিন্তু কি সমস্যা এক্স্যাক্টলি সেটা কিন্তু ঠিকঠাকভাবে বলতে হবে। সেই অনুপাতেই কিন্তু তোমাদের টিকিটটা হবে। এখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়েই কিন্তু তোমাদের আবার এন্ট্রি করতে হবে টিকিটটা। সে সমস্ত বিষয় আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখান থেকে ফাইনালি টিকিট কাটাটা ডান। এবার চলো তোমাদের আউটডোরের ডাক্তারগুলো কোথায় কি বসে না বসে সেই বিষয়টা আমি তোমাদের সাথে এবার শেয়ার করতে চলেছি। পিজি হসপিটালে তোমরা যদি কেউ কখনো এসে থাকো, আমার এই ব্লগ যারা দেখছো তারা কম বেশি জানো যে পিজি হসপিটালটা কত বড় হসপিটাল, যেখানে একটা ভিডিওর মধ্যে কিন্তু সবটা কমপ্লিট করা সম্ভব না। যেটুকুনি মেন পার্ট মানে তোমরা কিভাবে এসে অন্তত ডক্টরটুকুনি দেখাতে পারবে, আমি সেই পর্যায় পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অন্তত আসলে পরে টিকিটটা কাটলে আশা করি ওনারাই ওখান থেকে বলে দেবে যে কোথায় কি যেতে হবে না হবে, কত নম্বর ঘরে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, সবটাই তোমাদের কিন্তু বুঝিয়ে দেবে। তো আমাদের যেখানে বেসিক্যালি ডাক্তার দেখানো দরকার ছিল আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। আর এটাই হচ্ছে ডক্টরের যে রুমটা, এখানে অনেক পেশেন্টই চলে এসছে। আর এবার চলো তোমাদের ডক্টরের রুমটাও খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অন্য ডক্টরের রুমটা তো আমার দেখানোর পক্ষে সম্ভব না, আর এইটুকুনও যে তোমাদের জন্য করতে পেরেছি এটাই অনেক, কারণ এখানে ফোন একদমই অ্যালাউ নয়, চারিদিকে সিসি ক্যামেরা, তবুও ডক্টর আসেননি। সেই কারণেই আমি তোমাদের সাথে এইটুকুনি ফুটেজ ক্লিপ শেয়ার করতে পেরেছি, কারণ হসপিটালের মধ্যে একদমই কিন্তু ফোন অ্যালাউ নয়। আর আমাদের ছিল হচ্ছে চেস্ট ডিপার্টমেন্ট। তো চেস্ট ডিপার্টমেন্টের ওখানটায় কথাবার্তা বা ডাক্তার দেখানো কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি লালবাড়ির পাশ দিয়ে, কিন্তু আমাদের একটা জায়গায় রিপোর্ট আছে। তোমাদের যদি কোনো রিপোর্ট সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে বা যদি কোনো রিপোর্ট করাতে হতে পারে, তাহলে কিন্তু এই লালবাড়ির কথা অবশ্যই আসবে, বা লালবাড়ির লোকেশন তোমাদের হয়তো দেবে, কোনো না কোনো কারণ মুখ থেকে শুনতে পারবে, তখন কিন্তু এই লালবাড়ির সাইডে গিয়ে তোমরা সেসবগুলো করতে পারো। তো ওই যেখান দিয়ে আউটডোর দিয়ে আসলাম ওর ভিতর দিয়ে আসলেই কিন্তু এই সাইডটা মানে ডান সাইডের দিকে তোমরা এই লালবাড়িটা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।